আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমি রবিবার দিনের বেশ কিছু আমলের ফজিলত সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব, যে আমলগুলো আপনি 5 ওয়াক্ত নামাজ সহ যে কোনো নামাজের পরে আপনি আমল করতে পারেন। প্রিয় দর্শক, রবিবারের দোয়া। রবিবারের দিন নিম্নের দোয়াগুলোর সাহায্যে আল্লাহর কাছে চাইতে পারেন। প্রথম দোয়াটি হচ্ছে বেহেশত লাভের দোয়া। এই দোয়াটি আমল করবেন। আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা ওয়ারদা আন্না ওয়াদখিলনাল জান্নাতা ওয়া নাজ্জিনা মিনান নারি ওয়া আসলিহ লানা শানানা কুল্লাহু। প্রত্যেকটি দোয়ার বাংলা উচ্চারণ এবং অর্থ বলে দিব। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা ওয়ারদা আন্না ওয়া আদখিলনাল জান্নাতা ওয়া নাজ্জিনা মিনান নারি ওয়া আসলিহ লানা শানানা কুল্লাহু। অর্থ: হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের উপর অনুগ্রহ করো, আমাদের উপর সন্তুষ্ট থাকো, আমাদেরকে তুমি বেহেশতে প্রবেশের অধিকার দাও এবং দোজকের আগুন থেকে মুক্তি দাও, এবং আমাদের সকল অবস্থায় তুমি ভালো রেখো। পাপ মোচনের দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। দোয়াটি হলো: আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খতাআই ওয়া আমাদি। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খতাআই ওয়া আমাদি। অর্থ: হে আল্লাহ, ইচ্ছা ও অনিচ্ছা সত্ত্বেও যেসব অপরাধ করেছি, গুনাহ করেছি, সবই তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপরে দোয়াটি হচ্ছে সম্মান লাভের দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জত সম্মান বাড়ায় দেবেন। দোয়াটি হলো: আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আশিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদানা ওয়া আরদা আন্না। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আশিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদানা ওয়া আরদা আন্না। অর্থ: হে আল্লাহ, যা দাও বাড়িয়ে দাও, কিন্তু কমিয়ে দিও না। আমাদেরকে অপমান নয়, সম্মান করো। আমাদেরকে দাও, কিন্তু বঞ্চিত করো না। আমাদেরকে প্রভাব দাও, কিন্তু অন্যকে আমাদের উপর প্রভাবিত করো না। আমাদেরকে খুশি রেখো এবং তুমি আমাদের উপর সন্তুষ্ট থাকো। এরপরের দোয়াটি হচ্ছে ধর্মের উপর দৃঢ় থাকার দোয়া, ধর্মের উপর অবিচল থাকার দোয়া। এই দোয়াটি: আল্লাহুম্মা কিন্নী শাররা নাফসি ওয়া আজিম লি আলা রুশদি আমরি। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা কিন্নী শাররা নাফসি ওয়া আজিম লি আলা রুশদি আমরি। অর্থ: হে আল্লাহ, প্রবৃত্তি থেকে আমাদের রক্ষা করো, মানে শয়তানের অচর্চা থেকে আমাদেরকে বাঁচাও। আমাদেরকে দৃঢ়তার সাথে সোজা পথে, মানে সঠিক পথে চলতে আমাদেরকে সাহায্য করো। এরপরের দোয়াটি হচ্ছে সুশিক্ষা লাভের দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিকমতপূর্ণ জ্ঞান দান করবেন। আপনি সুশিক্ষায় শিক্ষিত হয়ে যাবেন। দোয়াটি হলো: আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফা'নি। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফা'নি। অর্থ: হে আল্লাহ, আমি যা শিখেছি তা যেন আমার কাজে লাগে, আর যা কাজে লাগবে তাই তুমি আমাকে শিখাও। এরপরের দোয়াটি হচ্ছে এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরটাকে প্রশস্ত করে দেবেন। আপনি ইবাদত গুজার বান্দা হবেন, দানশীল হবেন, আল্লাহ পাকের ভালো বান্দায় পরিণত হয়ে যাবেন। দোয়াটি হলো: আল্লাহুম্মা আফতাহ আকফালা কুলুবিনা বিযিকরিকা ওয়া আতমিম আলাইনা নি'মাতাকা ওয়া আসবিগ আলাইনা মিন ফাদলিকা ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা আফতাহ আকফালা কুলুবিনা বিযিকরিকা ওয়া আতমিম আলাইনা নি'মাতাকা ওয়া আসবিগ আলাইনা মিন ফাদলিকা ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন। অর্থ: হে আল্লাহ, তোমার জিকিরের দ্বারা আমার মনের বন্ধন খুলে দাও, তোমার পুরস্কারের স্বাদ গ্রহণের পূর্ণ সুযোগ আমাদেরকে দাও, তোমার পূর্ণ রহমত আমাদেরকে দান করো এবং আমাদেরকে তোমার ভালো বান্দাদের অন্তর্ভুক্ত করো। এরপরে দোয়াটি হচ্ছে উত্তম পুরস্কার লাভের দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনাকে উত্তম পুরস্কার দান করবেন। দোয়াটি হলো: আল্লাহুম্মা আহইনি মুসলিমাও ওয়া আমিতনি মুসলিমা। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা আহইনি মুসলিমাও ওয়া আমিতনি মুসলিমা। অর্থ: হে আল্লাহ, আমার জীবন মরণ মুসলমান হিসাবেই করো। নিজেকে সর্বহারা অসহায় মনে করে আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ পাওয়ার জন্য দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অসহায়ত্ব দূর করে দেবেন। আল্লাহ পাক আপনাকে অনুগ্রহ দান করবেন। দোয়াটি হলো: রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। বাংলা উচ্চারণ: রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। অর্থ: হে মালিক আমার আল্লাহ, আমি অসহায় হয়ে পড়েছি, অতএব তুমি এদের কাছ থেকে প্রতিশোধ নাও। মনের কুমন্ত্রণা, শয়তান থেকে, অসৎ সঙ্গ থেকে হেফাজতের জন্য দোয়া। এই দোয়াটি: রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বাংলা উচ্চারণ: রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। অর্থ: হে আমার মালিক আল্লাহ,
শয়তানদের যাবতীয় ওয়াসওয়াসা থেকে আমি তোমার কাছে পানাহ চাই। আমি আরো চাই শয়তানরা যেন আমার কাছেও ঘেঁষতে না পারে। এরপরে দোয়াটি হচ্ছে শহীদগণের সাথে হাসর হওয়ার দোয়া। দোয়াটি হলো রব্বানা আমান্না ফাকতুবনা মাআশ শাহিদিন। বাংলা উচ্চারণ রব্বানা আমান্না ফাকতুবনা মাআশ শাহিদিন। অর্থ, হে আমাদের মালিক, আমরা সত্যকে চিনতে পেরে এর উপর ঈমান এনেছি। তুমি আমাদের নামকে সত্যের পক্ষে সাক্ষ্যদাতাদের তালিকায় শামিল করে নাও। এরপরের দোয়াটি হচ্ছে কোনো প্রয়োজনে আল্লাহ তাআলাকেই স্বয়ং সম্পূর্ণ মনে করে দোয়া। অর্থাৎ আপনি যখন কোনো কাজ করবেন তখন আপনি আল্লাহর উপর ভরসা স্থাপন করবেন আর এই দোয়াটি পড়বেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাজের প্রতি বরকত দান করবেন। আপনার কাজটা সাকসেস হবে, পরিপূর্ণ হয়ে যাবে। দোয়াটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বাংলা উচ্চারণ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কোরআন শরীফের একটি আয়াত। অর্থ, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম রক্ষক। ফায়দা, যে কোনো প্রয়োজনে আগে পরে ১১ বার দরুদ শরীফ পড়ে ১০২ বার পড়লে, এই দোয়াটি ১০২ বার পড়লে অবশ্যই আল্লাহ তাআলা প্রয়োজন পূর্ণ করেন। এরপর আরেকটি দোয়া আছে, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বাংলা উচ্চারণ নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অর্থ, আল্লাহ তাআলাই হচ্ছে তোমাদের অভিভাবক, কত উত্তম অভিভাবক আল্লাহ তাআলা, কত উত্তম সাহায্যকারী তিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উল্লেখিত দোয়াগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন।